আসসালামু আলাইকুম। জলপাইয়ের সিজনে আমরা সবাই জলপাইয়ের এই আচারটা খেতে খুবই পছন্দ করি। এটা হচ্ছে টকঝাল মিষ্টি আচার। এটা বানানো খুবই সহজ। আজকে সিম্পলভাবে দেখানোর ট্রাই করেছি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। এখানে আমি 1 কেজির মতো জলপাই নিয়েছি। জলপাইগুলো ভালো মতো ধুয়ে একদম সেদ্ধ করে নিয়েছি, আর আলু মথে নেওয়ার মতো ওইভাবে মথে নিয়েছি হাত দিয়ে। এখন দেখাবো শুকনো উপকরণ। এখানে আমি 3টা শুকনো লাল মরিচ নিয়েছি জিরা, তারপরে পাঁচফোড়ন আর হচ্ছে ধনিয়া। এটা হচ্ছে 1 টেবিল চামচ করে নিয়েছি। শুকনো উপকরণগুলো এখন ভেজে নেব। ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, না হয় ফোড়নগুলো একদম পুড়ে যাবে। তো এভাবে আমি আস্তে আস্তে একটু ভেজে নিচ্ছি এগুলা। এরপর হচ্ছে এগুলো এক সাইডে রেখে একটু ঠান্ডা করে নিব। পরে হচ্ছে ব্লেন্ডার করব। এগুলো একদম মিহি করা যাবে না, আধ ভাঙা করে নিতে হবে। এখন অন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 2টা লাল মরিচ, শুকনো যে লাল মরিচ, আর এখন সামান্য পরিমাণে হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে আস্তই দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। রসুনটা বেটেও দেওয়া যাবে, এখানে আমি কুচি করে কেটে দিয়েছি। এগুলো সামান্য একটু ভেজে এখন হচ্ছে ম্যাশ করে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। জলপাইয়ের সাথে এগুলো ভালো মতো নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব কিছুক্ষণ জাল করে। কিছুক্ষণ জাল করে মিশিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিছি। আর এখন আমি আরও 2বার চিনি দেব। একটু একটু করে হচ্ছে চিনিটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চিনিটা দেখা যায় 2-3 বারে দিলে একটু ভালো হয়। একসাথে দিলে ওইভাবে মিষ্টিটা বোঝা যায় না, আর মিষ্টিটা ভালো ঢুকেও না ভিতরে। এভাবে দিলে একটু দেখা যায় একটু পরপর চেখে কিন্তু মিষ্টিটা বোঝা যায়। চিনি দেওয়ার পরে চিনির যে পানিটা সেটা হচ্ছে শুকিয়ে নিতে হবে। আর এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না। আচারে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না। আর সব পানিটা হচ্ছে এভাবে শুকিয়ে নিতে হবে। তো এভাবে চিনির পানিগুলো হচ্ছে আমি একদম শুকিয়ে নিচ্ছি। আর শুকিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার বা সাদা যে সিরকাটা, সেটা দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে। এটা না দিলেও কোনো সমস্যা নাই, তবে আচারটা বেশি দিন ভালো থাকবে না, আর এটা দিলে হচ্ছে অনেক দিন ভালো থাকবে। এখন দিয়ে দেব ব্লেন্ডার করা পাঁচফোড়নের গুঁড়োগুলো। এগুলোর সাথে হচ্ছে একটু নেড়েচেড়ে মিশিয়ে জাল করে নেব। আর এখন হচ্ছে আস্তে আস্তে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। আচারের ভিতরে থাকা এক্সট্রা পানিগুলো এভাবে জাল করে শুকিয়ে নিতে হবে। অবশ্যই মিডিয়াম আঁচে রান্না করতে হবে। আচারটা একদম ঠান্ডা হওয়ার পরে আমি এখানে একটা কাঁচের বাটিতে রেখে দেখাচ্ছি। আচার কিন্তু অবশ্যই কাচের জারে রাখতে হবে, না হয় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে আচার কিন্তু খুব সহজেই আপনারা বানিয়ে খেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, সবার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।